জাস্ট ওয়াও, ফুল ফুল যে কত সুন্দর হয় একটু দেখুন। এই পাশে পুরোটাই সূর্যমুখী ফুল, আর এই পাশে কত সুন্দর সাদা, গোলাপি, বিভিন্ন কালারের, পিঙ্ক কালার, সব কিছু মিলে কত সুন্দর সুন্দর ফুল। একটু দেখুন। দর্শক, দারুণ একটা জায়গা। ফুলের প্রতি ভালোবাসা ও আকর্ষণ চিরন্তন, তাই আপনি চাইলে ঘুরে আসতে পারেন বাংলাদেশের মধ্যে এক টুকরো ফুলের রাজ্য গদখালি থেকে। এ রাজ্যে কেবল নানান ফুলের সমাহার, চারপাশে মাঠে মাঠে বাহারি রঙের ফুল আর ফুল, আর সেই ফুলের শোভা দেখতে শীতকালে অনেক মানুষ ভিড় করে। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নে বৃহত্তম ফুলের এক রাজ্য বলে এখন সর্বত্র খ্যাত। ফুল আর ফুলের মাঠ ঘিরে গদখালি এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। যশোর জেলার ঝিকরগাছা ও শার্শা থানার প্রায় ৫,০০০ বিঘা জমি জুড়ে শুধু রঙের সমাহার। মনে হবে সব রং মেশানো এক বিস্তীর্ণ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। এখানে চাষিরা তাদের জমিতে শুধু ফুলই চাষ করে থাকেন। সকালবেলা গদখালিতে বসে ফুলের বাজার। সারা দেশে ফুল সরবরাহ করা হয় এই গদখালি পাইকারি বাজার থেকে। বিয়ে সহ বিভিন্ন প্রোগ্রামে প্রতিদিন ফুলের চাহিদা থাকলেও বিশেষ দিনগুলোতে এর চাহিদা বেড়ে যায় অনেক অনেক গুণ। বর্ষবরণ, ২১শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস ছাড়াও শুধু ভালোবাসা দিবসেই প্রায় ৫০ কোটি টাকার ফুল বেচা কেনা হয় এই বাজারে। সামনে বসন্ত, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই ৩ দিবসেই ফুল ছাড়া চলে না। ফুলের রাজধানী খ্যাত গদখালি, পানিসারা, হাড়িয়া অঞ্চলে ফুল চাষিরা নিজেদের ক্ষেতের ফুল গাছ পরিচর্যায় ব্যস্ত রয়েছেন। বছরের মধ্যে এই সময়েই সবচেয়ে বেশি ফুলের ব্যবসা হয়ে থাকে। মূলত এই ৩ দিবসকে ঘিরে জমে উঠেছে গদখালি ফুল বাজার। অন্য সময় থেকে বেশি দামে ফুল বিক্রি হওয়ায় এ সময়ে ফুল গাছের বাড়তি যত্ন নেন কৃষক। সময় যত ঘনিয়ে আসছে, পাইকারি বাজারে ফুলের দামও তত বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে ফুলের দাম কয়েক গুণ বেড়ে গিয়েছে। এবার ফুল চাষের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, সামনে এই ৩ দিবসকে কেন্দ্র করে প্রায় ১০০ কোটি টাকার ফুল বিক্রি হবে। এই গদখালি পাইকারি বাজারটি ফজরের নামাজের পর থেকে শুরু করে সকাল ৮টা পর্যন্ত চালু থাকে। এর মধ্যেই কেনাবেচা হয় কোটি টাকার ফুল। যশোর বেনাপোল মহাসড়কের দুধারে বিভিন্ন জাতের ফুলের পসরা সাজিয়েছে কৃষকরা। কেউ ভ্যান, কেউ সাইকেল, কেউ মোটরসাইকেল বা কেউ ঝুড়ির মধ্যে ফুল রেখে ঢাকা ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দামাদামিতে ব্যস্ত। এই গদখালি বাজারের সমস্ত ফুলই আসে পানিসারা এবং হাড়িয়া অঞ্চল থেকে। সবচেয়ে বেশি ফুল চাষ হয় পানিসারা এলাকাতে। এই এলাকায় প্রায় ১৫,০০০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁধা, গ্ল্যাডিওলাস, জিপসি, রড স্টিক, কেলেন্ডোলা, চন্দ্রমল্লিকা সহ ১১ ধরনের ফুল। ১৯৮২ সালের দিকে শের আলী সর্দার রজনীগন্ধা ফুল চাষের মাধ্যমে এদেশে ফুল চাষ শুরু করেন। এরপর নানা জাতের ফুল এসে জায়গা করে নেয় পুরো গদখালি। প্রথম দিকে বছরের নির্দিষ্ট কয়েক মাসে ফুল চাষ হলেও এখন প্রায় সারা বছরই চাষ হয়। এখানে উৎপাদন করা হচ্ছে নানা জাতের ফুল। আমাদের দেশে ৭০ থেকে ৭৫ ভাগ ফুলের চাহিদা পূরণ হয় এই যশোর থেকে। বন্ধুরা, চলুন আজকে দেখব গদখালির পানিসারাতে কিভাবে ফুল চাষ করা হচ্ছে এবং সেটা কিভাবে প্রদর্শন হচ্ছে ক্রেতাদের কাছে। রাজধানী ঢাকা থেকে সড়ক, রেল ও আকাশপথে যশোর যাওয়ার সুযোগ রয়েছে। ঢাকা কল্যাণপুর, গাবতলী এবং কলাবাগান থেকে সোহাগ, হানিফ, এসপি গোল্ডেন লাইন, এমআর এন্টারপ্রাইজ, দেশ ট্রাভেলস এবং গ্রিন লাইন সহ বেশ কয়েকটি বাস ছেড়ে যায়। এসি বাসের ভাড়া থাকে ৭৫০ থেকে ১৩০০ টাকা, আর নন এসি বাসের ভাড়া থাকে ৫৫০ থেকে ৭৫০ টাকা। আপনি ট্রেন, বাস বা ইয়ারে যেভাবে আসুন না কেন, প্রথমে আসতে হবে যশোর শহর। সেখান থেকে মাত্র ১০০ টাকা ভাড়ায় যেতে পারবেন গদখালি। গদখালি বাস স্ট্যান্ড থেকে মাত্র ১৫ টাকা ভ্যান ভাড়া দিয়ে চলে যেতে পারবেন ফুলের সাম্রাজ্য পানিসারাতে। আপনারা যদি সরাসরি বেনাপোলের বাসে ওঠেন তাহলে গদখালির কথা বললেই বেনাপোল যাওয়ার আগে নামিয়ে দিবে আপনাকে।
দর্শক আসসালামু আলাইকুম, আমি এখন অবস্থান করছি গদখালি পানিসারাতে। এটাকে বলা হয় ফুলের রাজ্য। এখানে এসে দেখছি যে ফুলের বাগানে এবং ফুলের বাজারে অনেক রকমের লোকজন আসছে, ঘুরছে, ফুল কিনছে, ফুলের শোভা দেখছে, চলে যাচ্ছে। তেমনই একজন দর্শকই বলবো। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? নুসরাত জাহান মিম। নুসরাত জাহান মিম। আচ্ছা, আপনি এখানে এসেছেন ফুলের বাগান দেখতে নাকি ফুল কিনতে? দুটাই, ঘুরতে এবং কিনতে দুটাই। আচ্ছা, ফুলের বাগানগুলো দেখছেন, কেমন লাগছে আপনাকে? খুব খুব সুন্দর লাগছে এবং এনজয় করতে পারছি। আর রোদ উঠলে অবশ্য আরো এনজয় করতে পারতাম। আপনি এসেছেন কোথা থেকে? আমি এসেছি হাইকোর্ট মোড়, মানে যশোর হাইকোর্ট মোড় থেকে। আচ্ছা, যশোর সদর থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুলগুলো পরিচর্যা করছেন, এই ফুলগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে পিটুনিয়া। পিটুনিয়া, এগুলো বিদেশি ফুল না? জি জি। সামনে আরেকটা ফুল দেখছি, এই যে গোলাপি এবং সাদা, এটার নাম কি? ওটাও পিটুনিয়া, ভ্যারাইটিস কালার। মানে পিটুনিয়ার বিভিন্ন কালার আছে না? জি। ভাই, এই শেডের ভিতরে রাখার কারণ কি? এগুলো কি শেড ছাড়া হবে না? শেড ছাড়া এগুলো আমাদের মা গাছ, আমরা সারা বাংলাদেশে এই গাছগুলো সাপ্লাই দিই। মানে কি বীজ হিসেবে সাপ্লাই দেন না গাছই সাপ্লাই দেন? না, গাছ চারা, ছোট ছোট রেনু চারা। আচ্ছা, রেন চারা। এই জন্য এগুলো শেডের ভিতরে রাখতে হয়। জি। বেশি রোদ সহ্য করতে পারে না, তাই তো? জি। তো এই ফুলটার নাম কি? চন্দ্রমল্লিকা। এগুলো সব চন্দ্রমল্লিকা? চন্দ্রমল্লিকা। আপনার কালার আছে 120টা। 120টা কালার আছে? জি। আমরা দেখতে পাচ্ছি লালচে, গোলাপি, আবার সাদা কালার দেখতে পাচ্ছি। এই সবগুলোই চন্দ্রমল্লিকা না? জি। এটা কি রাতের বেলা লাইট জ্বালা রাখতে হয়? জি। লাইট যদি জ্বালানো না হয় তাহলে সমস্যা কি হয়? লাইট জ্বালালো, জ্বালাই দেওয়ার পরে এতে ফুল আসে কম, মানে ফুল আসে লেটে। হ্যাঁ। আমাদের তো দরকার হচ্ছে কসের। হ্যাঁ। লাইট জ্বালায় রাখলে কড়ি আসবে লেটে। আচ্ছা, তার মানে আপনার হলো কড়ি দরকার নাই, কড়ি পরে আসতে হবে। মানে আপনি গাছ সহ যেহেতু বিক্রি করবেন। আচ্ছা, তাহলে এগুলো ফুল না, এগুলো গাছ হিসেবে বিক্রি হবে। ওই যে লাল লাল দেখতেছি লম্বা লম্বা, ওগুলো কি? ওগুলো হচ্ছে স্যালোসিয়া। স্যালোসিয়া। জি। ক টাকা টিকিট ভাই? 10 টাকা। টিকিট দেন একটা। $10 টিকিট দিয়ে এখানে ঢুকতে হয়। এটা গোলাপ ফুলের বাগান দেখতে পাচ্ছি, কত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে দেখুন। আমি এখন অবস্থান করছি হচ্ছে সূর্যমুখী ফুলের বাগানে। সূর্যমুখী কেন বলা হয় আপনারা অবশ্যই জানেন। ফুলগুলো সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে। আমরা এই ফুলের মুখ দেখে বুঝতে পারবো সূর্য কোন দিকে। সূর্য বরাবর এই দিকে, তাই ফুলগুলো এই দিকে মুখ করে রয়েছে। আর সে কারণেই এই ফুলকে বলা হয় সূর্যমুখী ফুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাই? আমার নাম মমিন ভাই। আপনি যেই দোকানে বসে আছেন, এটা তো বাগানের সামনের দোকান? হ্যাঁ, বাগানের সামনের দোকান। বাগানের ফুল, বাগান থেকে ফুল বিক্রি করা হয় না, এখানেই বিক্রি করি আমরা। এখানেই বিক্রি করেন? যার যা চাহিদা মতো আমরা দিয়ে থাকেন। তো এখানে এই স্টিকটাকে বিক্রি করেন কত? এগুলা এখন দাম কম, 10 টাকা করে পিস বিক্রি করতেছি। জারবেরা। হ্যাঁ, এগুলো এক একটা। এই ফুলের নাম কি? জারবেরা। জারবেরা। আর এই ফুলটার নাম কি? ওইটা গোলাপ ফুল। গোলাপের বিভিন্ন কালার আছে, যতগুলো কালার আছে মোটামুটি সব কালেকশনে আমার আছে। এটা হলুদ কালার? ওইটা সাদার ভিতরে একটু হলুদ আছে। আর এটা লাল? হ্যাঁ, লাল আছে। তারপরে এই পাশে হলুদ আছে। এবারে হলুদ, এটা শেড প্রিন্ট আছে। এটা চায়না হলুদ। চায়না হলুদ। আচ্ছা,
আর এই ফুলগুলোর দাম কত? গ্যালোরিয়া ওগুলো আপনার 15 টাকা পিস। 15 টাকা পিস। এটাও সেম ফুল? হ্যাঁ, কালার আলাদা? কালার আলাদা। এটাও তাই? হ্যাঁ, ওটা বেগুনি কালার। আচ্ছা, বেগুনি কালার। আচ্ছা, কালো গোলাপ নাম শুনেছি, আসলে কি পাওয়া যায়? হ্যাঁ ভাই, আমার কাছে কালোটা আপনি পাবেন। কালো না, খয়েরি অবশ্যই। খয়েরি মানে এই যে কালোর সব রকমের, কাছাকাছি। হ্যাঁ কালোর কাছাকাছি। তাপমাত্রা যদি 5 ডিগ্রির নিচে আসে বা 10 ডিগ্রির নিচে আসে তখন হয়তোবা কালো হয়ে যায়। কালারটা একটু কালো হয় এই আর কি। আচ্ছা, এর দাম কি রকম থাকে? এ আপনার পিস 20 টাকা করে বিক্রি করতেছি। আচ্ছা, খুচরা। মানে পুরো বাংলাদেশে গদখালি বাজার থেকেই ফুলগুলো সাপ্লাই যায়? 80% ফুল সাপ্লাই হয়। হ্যাঁ, আর গদখালিতে তো আপনাদের এই বাগানগুলো থেকেই ফুলগুলো যায়? হ্যাঁ, গদখালিতে যায়। আচ্ছা, তার মানে গদখালি মার্কেটটা সম্ভবত ভোর থেকে আপনার ফজরে আজানের পরই 9টা 9:30 পর্যন্ত থাকে, তারপরে শেষ হয়ে যায়। তারপরে শেষ। আচ্ছা,